এখন চলছে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া কোয়ালিফাই করে। তো কালকে ফাইনাল, দেখা যাক কে জেতে। যেই জিতুক, কিন্তু বর্তমান সময়ে সবথেকে শক্তিশালী টিম ইন্ডিয়া, এটাকে কিন্তু কেউ না বলতে পারবে না। কারণ গত এক বছরে, গত কিছু মাসের মধ্যেই কিন্তু ইন্ডিয়া দেখুন এশিয়া কাপ জিতলো, তারপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তারপর আবার টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো ইন্ডিয়ার এই পারফরমেন্সে কিন্তু বোঝা যাচ্ছে ইন্ডিয়া কীভাবে ডমিনেট করছে বিশ্ব ক্রিকেটকে। ইন্ডিয়ার এই যে পরিবর্তন, সেটা কিভাবে আসলো? এই যে পরিবর্তন, বিগত 2 বছর থেকে ইন্ডিয়া যে এত ভালো ক্রিকেট খেলছে, ইন্ডিয়ান টিম বরাবরই ভালো টিম, কিন্তু বিশেষ করে বিগত 2 বছর থেকে কিন্তু ইন্ডিয়া একটা পিক ফর্মে রয়েছে। সেই আমরা 2000, যারা আমরা আর্লি 90s বা 2000-এর যারা ছেলে মেয়ে, তারা আমরা জানি সেই সময় অস্ট্রেলিয়া কীভাবে বিশ্বকে ডমিনেট করছিল। সেই সময় ম্যাথিউ হেডেন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়াক, মার্ক ওয়াক, ডেভন মার্টিন, ব্রেটলি, ম্যাকগ্রা, গিলেস্পি, তারা কিন্তু একটা বিভৎস একটা টিম ছিল ওই সময়। তারা কিন্তু পুরো বিশ্বকে ডমিনেট করছে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার যেই ধরনের টিম ছিল, বর্তমানে কিন্তু ইন্ডিয়া এখন সেই ধরনের ক্রিকেটটা খেলছে। তারা যেমন টেস্টে ভালো, তারা যেমন টেস্টে যেমন করে খেলছে, তারা তেমনি ওডিআই তেমনি করে খেলছে, তেমনি তারা কিন্তু টি-20ও সেমভাবে খেলছে। তিনটে জায়গাতেই তারা কিন্তু বিশ্ব ক্রিকেটকে ডমিনেট করছে। আপনারা দেখুন, ইন্ডিয়ার বরাবর কিন্তু বর্তমানে কোনো দেশ নেই। হতে পারে ইন্ডিয়া কোনো আইসিসি ট্রফি জিতছে না, বা আইসিসি ফাইনালে গিয়ে বা সেমিফাইনালে গিয়ে ইন্ডিয়া হেরে যাচ্ছে, সেটা ব্যাড লাক বলতে পারেন। ইন্ডিয়াকে আপনি চোকারসও বলতে পারেন, যে ফাইনালের মতন জায়গায় গিয়ে ইন্ডিয়া হেরে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়া যে একটা বর্তমানে ভালো টিম, সেটা কিন্তু ইন্ডিয়া বারবার প্রমাণ করছে। প্রথমে চলে যাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। দেখুন, দুখানা টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে দুবারই কিন্তু ইন্ডিয়া ফাইনালিস্ট। দুবারই কিন্তু ইন্ডিয়া ফাইনালে হারে, কিন্তু দুবারে কিন্তু ফাইনাল ইন্ডিয়া হয়েছে। তারপরে ধরুন ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু ইন্ডিয়া, দেখুন ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপ হলো, সেখানেও কিন্তু তারা ফাইনাল, কীভাবে তারা ফাইনাল যায়, একটি ম্যাচ না হেরে কিন্তু তারা সেই ফাইনালে পৌঁছে যায়। তারপরে টি-20 বিশ্বকাপ যেটা এখন হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে, সেখানেও দেখুন কিন্তু ইন্ডিয়া একটি ম্যাচও হারেনি। সেখানে আবার ইন্ডিয়া কিন্তু ফাইনালে পৌঁছে গেল। হতে পারে ফাইনালে ইন্ডিয়া জিততে পারে বা হারতেও পারে। যদি হেরেও যায়, তাতে কোনো সময় এটা প্রমাণ হয় না যে ইন্ডিয়া খারাপ টিম। কারণ বর্তমানে যদি বায়োলেটারাল সিরিজগুলো আপনি দেখেন, সেখানেও কিন্তু সমস্ত দেশকে ইন্ডিয়া হারাচ্ছে নিজের মাটিতে, এবং বিদেশে গিয়েও হারাচ্ছে। এখন যদি আপনি আইসিসি র্যাঙ্কিংয়ের দিকে ফলো করেন, সেখানে দেখবেন ইন্ডিয়া টেস্টে 2 নম্বর টিম, ওডিআইতে 1 নম্বর টিম, এবং টি-20 তারা 1 নম্বর টিম। এই যে র্যাঙ্কিংটাও যদি আপনি দেখেন, র্যাঙ্কিংটাও কিন্তু সেই অস্ট্রেলিয়ার মতো 1990 সাল বা 2000 সালের যে অস্ট্রেলিয়া যে র্যাঙ্কিংটা হোল্ড করতো, সব ফর্ম্যাটেই তারা 1 নম্বরে ছিল, তেমনি কিন্তু ইন্ডিয়া এখন সব ফর্ম্যাটে 1 নম্বর। ইন্ডিয়ার এই উত্থানের পিছু কারণ কী? ইন্ডিয়ার এই উত্থানের পিছু কারণ হচ্ছে ইন্ডিয়ার জনগণ বা ইন্ডিয়ার মানুষ যারা ক্রিকেটকে ভালোবাসে। ইন্ডিয়ার মানুষ কিন্তু হার সহ্য করতে পারে না। ইন্ডিয়ার মানুষ কিন্তু পিছন সারির দল হয়ে থাকুক, সেটা কিন্তু সহ্য করতে পারে না বা নিতে পারে না। সেই জন্য কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদেরও সেই মানসিকতা বা সেই মেন্টালিটি নিয়ে খেলতে হয়, যে আমাদের কিন্তু টপে থাকতে হবে, আমাদের কিন্তু টপ পারফর্ম করতে হবে। কেন? 150 কোটি জনসংখ্যা ইন্ডিয়া, তাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। এত মানুষের প্রত্যাশার চাপ, সেই চাপে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ভালো করতেই হবে, এরকম একটা কিন্তু তারা সিচুয়েশনে সবসময় থাকে। তারপর আরেকটা কারণ আছে, যেখানে ইন্ডিয়ার মেন এত উন্নতির কারণ, 2007 সালের আগে আপনারা চলে যান। 2007 সালের আগে কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্সটা কি কম বেশি উচ্চনীচ ছিল। 2007 সালের পরতেই কিন্তু ইন্ডিয়া মোটামুটি কিন্তু বিশ্ব ডমিনেট করছে। 2007 সালের পর আমরা জানি 2008 সালে চলে আসে আইপিএল। যখন থেকে আইপিএল শুরু হয়েছে, তখন থেকে কিন্তু ইন্ডিয়া হয়েছে একটি ক্রিকেটারদের জন্ম দেওয়ার একটি মানে খনি। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্যালেন্ট কিন্তু আইপিএলে আসছে। সেই আইপিএলে এসে কিন্তু সেই ছেলেগুলো ইন্টারন্যাশনাল টিমে সুযোগ পাচ্ছে। আইপিএলে তারা ভালো করে গ্রুমিং হচ্ছে, বিদেশি প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। আর আইপিএলে খেলা বিপিএল বা সিপিএল বা পিসিএলের মতন নয়, সেখানে কিন্তু একটা কম্পিটিটর ম্যাচগুলো হয়, সেখানের ম্যাচগুলো কিন্তু হাড্ডাহাড্ডি হয়। সেইখানে এই ইন্ডিয়ান প্লেয়াররা ছোটো ছোটো যারা ডোমেস্টিক খেলে আইপিএলে যাচ্ছে, তারা কিন্তু সেই পরিবেশে তৈরি হচ্ছে।
সঙ্গে বলতে হবে যে ইন্ডিয়ান যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা, দিল্লি ডেয়ারডেভিল, যারাই আছে, ব্যাঙ্গালোর, তারা কিন্তু তাদের প্লেয়ারদের যত্ন নিচ্ছে এবং তাদের আলাদাভাবে একটু প্র্যাকটিসের একটি ক্যাম্পাসের সুযোগ করে দিচ্ছে। সেইখানে কিন্তু প্লেয়াররা দিনের দিন গ্রুমিং করছে, সেখান থেকে কিন্তু গ্রুম করে করে তারা ইন্টারন্যাশনালেও ভালো কাজ খেলছে এবং আইপিএলেও পারফর্ম করছে। এখন যদি ইন্ডিয়া যদি টিম বানাতে যায়, ইন্ডিয়ার টিম যদি দেখেন, এখন দেখবেন শুভমান গিল, কেএল রাহুল, রিঙ্কু সিং, এরা প্রত্যেকটা প্লেয়ার এরা কিন্তু বাইরে বসে আছে, এরা টিমে চান্স পাচ্ছে না। তার মানে বুঝতে পারছেন ইন্ডিয়ার স্ট্রেংথটা কোথায়। ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চটা দেখুন, ইন্ডিয়া কোন জায়গায় রয়েছে। এত প্লেয়ার আছে যে ইন্ডিয়া 3খানা টিম বানাতে পারে, 3খানা টিম বানিয়ে কিন্তু ইন্টারন্যাশনালে প্রত্যেকটা দলকে হারানোর মতন ক্ষমতা এখন ইন্ডিয়ার আছে। তাই ইন্ডিয়া বর্তমান সময়ের সবথেকে বড় দল বা সেরা দল, সেই যে অস্ট্রেলিয়া যেমন ছিল এক সময়, এখন বর্তমানে কিন্তু ইন্ডিয়া সেই দলটি। এটাতে অনেকের গায়ে রাগ ধরতে পারে, অনেকের মনে হবে না ইন্ডিয়া তো আইসিসি ট্রফি জেতে না, তারপরে ইন্ডিয়া 1 নম্বর হয় কিনা। আইসিসি ট্রফি জেতার সাথে কিন্তু ভালো পারফরমেন্সের কোনো মিল নেই। আইসিসি তো ট্রফি তো সাউথ আফ্রিকাও কোনো দিন জেতেনি, তা বলে কি সাউথ আফ্রিকা খারাপ টিম? ইন্ডিয়া কিন্তু আইসিসি ট্রফি না জিতলেও বিশ্ব ক্রিকেটকে কিন্তু ডমিনেট করছে এবং বিশ্ব ক্রিকেটের চূড়ায় আছে। তাদের র্যাঙ্কিং, তাদের ব্যাটসম্যানদের র্যাঙ্কিং, বোলারদের র্যাঙ্কিং, টিমের র্যাঙ্কিং, সব জায়গাতেই আপনি দেখবেন ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখন বর্তমানে সেরা দল আমার মনে হয়। আপনাদের কী মতামত প্লিজ কমেন্টস করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।